মানুষ কি তার জীবনের শেষ মুহূর্তে ফালতু কথা বলে বলে আপনার মনে হয়? ফালতু কথা কেউ বলে না। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলেই মানুষ মারা যায়। যেদিন নবীজি মারা যাবেন, জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য মেহমান আসছে। কে মেহমান? নিয়ে আসো আমার কাছে। মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এটা আমার সালাম নয়, এটা আল্লাহ আপনাকে সালাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নবী, হ্যাঁ, আপনার কাছে আমি একটা কাজে আসছি। কি কাজ? আচ্ছা, আমি কি হাদিসটা বলবো না এখনই দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ? না, আপনার 1:30 বেজে গেছে, বিরক্ত হয়ে গেছে আপনার অনেকে, তাই না ভাইরা? আচ্ছা, এখন যেমন আছেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দিস ইজ মাই লাস্ট হাদিস ইনশাআল্লাহ। আমি আর এরপরে কিচ্ছু বড় পুরস্কার দিব আর দোয়া হবে। তো বলছে, কি কাজ বলো? বলছে, কাজ তো আমার একটাই, রূহ কবজ করা। বলছে, তাই নাকি? তুমি এই কাজে আসছো? তো নবীজি বললেন, জিব্রাইল, তোমার মতামত কি? আমি কি যাবো নাকি যাবো না? তো জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আল্লাহ আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায়, আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো হয়। তো বলছে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? এদিকে আসো আমার কাছে, তাল এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? বলছে, আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, যে স্বর্ণগুলো কোথায়? আছে ঘরের ভিতরে। সবগুলো স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করে দাও। থাক না নবীজি, আমার কাছে দিবে, ফাতেমার কাছে দিবে, আলীর কাছে দিবে, থাক না। বলছেন, না না, এই যে আমার মুরব্বী আব্বাজান, এবার আমাকে শুনবেন, মুরব্বী আব্বাজানরা, যুবকেরা। নবীজি বলছেন, আমি তো আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি গরিব মানুষ ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য হাদিসে আসছে, গরিব মানুষরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে দুই একটা কথা থাকলে থাকতেও পারে, বাট আর একটা হাদিস বলছি, there is no doubt in this হাদিস। নবীজি বলেছেন, আমার ডান পাশে গরিবরা থাকবে, আমি আমার ডান দিকের সমস্ত গরিবদের কিনে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। এজন্য আমরা বেশিরভাগই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুশি না বেজা? খুশি না বেজা? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা খেটে খেতে পারি, আমরা চাইলে গোস্ত খাইতে পারি, আমরা ডাল ভাতও খেয়ে থাকতে পারি, ঠিক না বলে? সব দান করে দিলেন, সব স্বর্ণ আল্লাহর রাস্তায়। এবার জিব্রাইল বলছে, মালাকুল মউত, এবার তুমি যাও। যখন রূহ কবজ করতে আসবে মালাকুল মউত, নবীজি দুইটা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত, 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 আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, জীবনে যাই করো আর তাই করো, নামাজ থেকে ছেড়ে দিও না। কিয়ামতের দিবসে মানুষের মাঝে দুটি গ্রুপ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আপনারা যাবেন কোন দিকে? জান্নাতে যে যাবেন তাও বলতে পারলেন না? আচ্ছা, আমি আর একটু বোঝাই বলি, বামে যাবেন না ডানে যাবেন? ডানে কি জাহান্নামীরা যাবে না জান্নাতীরা যাবে? আপনার ডিরেকশন কি বামে না ডানে? ডানে, রাইট সাইড। আমরা যাব ডান দিকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। বামে যাবে জাহান্নামীরা, the people of hellfire, they will go to the left side, তারা যাবে বাম দিকে। আচ্ছা বলেন, জান্নাতি আর জাহান্নামী দুজন কি কখনো সমান হতে পারে? শুনলেন, হতে পারে? তাদের মর্যাদা এক হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর, Allah subhanahu wa ta'ala says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি
তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচাইতে সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরো জাহান্নাম নিয়ে আমি কথা বলবো। আমার আলোচনার হাইলাইট পার্ট থাকবে মোট 4টা। হাত তুলে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে বেসিক্যালি কেমন হবে? নাম্বার 2, how will be the hate of fire? জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে? নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের ভয় কেমন ছিল? আমরা হাদিস ভিত্তিক কিছু লম্বা ঘটনা শুনবো। and number 4, and that is my last point, who will enter in the paradise and who will enter in the hellfire? কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, আর কেন তারা জাহান্নামে যাবে সেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ জানবো ইনশাআল্লাহ। বলবেন না? কয়টা পার্ট পেলাম মুরব্বী যুবক ভাইরা? সে লাউডলি ম্যান, কয়টা? 4টা। আসুন আমরা শুরু করি। ফার্স্ট ওয়ান, জাহান্নাম দেখতে কেমন হবে? 30 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, এই ডোন্ট শাউট, একটা কথা বলবো না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, তাফসীরের জায়গায় তাফসীর, যুবকের জায়গায় যুবক, তাফসীরের জায়গায় তাফসীর। আমি সব রকম কথাই বলি। যুবকদেরকে কথা এই জন্য বলে যে যুবকরা মাহফিলে আসে বেশি, আর তাফসীর করি এই জন্য যেন মুরব্বীরাও বলছে মাহফিলটা সফল হয়েছে। ঠিক কিনা বলেন? I have to maintain every side, man. So please don't create a single noise. Don't shout. Keep quiet and keep silent. কোনো কথা হবে না। আমাকে চুপচাপ তাফসীর পেশ করতে দেন। 30 নম্বর পারা, ফার্স্ট পেজ, প্রথম পৃষ্ঠা, সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো, বিশাল লম্বা একটা ঘাটি হবে। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return, যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাকার, তাদেরকে জাহান্নামে অবস্থান দিবে একজন। তিনি কে? টাইম লিমিটেশন কতদিন হবে, কতদিন আমরা জাহান্নামে থাকবো? নেক্সট আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। লা ইয়াতুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যখন তারা ক্ষুধার্ত হবে, আল্লাহ we need some fruits, আমাদের খাবার দাও। আমি ব্যাখ্যাগুলো পরিপূর্ণ প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, and I want to make you realize, বোঝাতে চাই যে জাহান্নামটা আসলে কতটা ভয়ঙ্কর জায়গা। So please look at my face, আমার চ্যানেল দেখবেন, and please pay your attention, পুরো মনোযোগটা তাফসীরে নিয়ে আসে। যখন জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে খাবার দাও, আমি বড্ড ক্ষুধার্ত হয়ে আছি, আল্লাহ তাকে একটা ফল দিবে, গোল। এই ফলের চতুর্পাশে থাকবে কি? যাকুম, কাঁটা, লম্বা। এই দেখেন, এটা হচ্ছে ফল, এটা পুরোটা হচ্ছে গোল। ফলের ডানে বামে উপরে নিচে পুরোটাই থাকবে কাঁটা দ্বারা সজ্জিত। কিন্তু জাহান্নামী মানুষগুলো এতটা হাংরি হবে, এতটা ক্ষুধার্ত হবে, তারা কাঁটার কথা ভুলে যাবে। পুরো ফলটা মুখে ঢুকে একটা কামড় দিবে, একটা কামড়ে প্রত্যেকটা কাঁটা জিহ্বাতে ঢুকে এই ঠোঁটের এই পাশ দিয়ে কেটে বের হয়ে যাবে। এতটা ধারালো শার্প এন্ড ক্রিপস হবে জাহান্নামের এই ধারালো ফল, কাঁটাযুক্ত ফল। এবার জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত ফলকে গিলে ফেলবে। যখন গিলবে, এটা গলা দিয়ে নামবে না, এই পুরো, এই দেখেন গলার দিকে তাকান, এই গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে পুরো রক্ত বের হয়ে গলার রগগুলো সব ছিঁড়ে যাবে। এতটা হবে ভয়ঙ্কর জাহান্নামের ফল আর খাবার।
এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা বড্ড তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, উই আর সো থার্স্টি, উই নিড ওয়াটার, আমাদেরকে পানি দাও। ছোট্ট একটা পেয়ালায় করে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে এটাও এই আয়াতে আছে, ইল্লা হামিমা ওয়া গাসাকা, পানিগুলো হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী মুরব্বী, যুবক কিংবা মা বোন, সঙ্গে সঙ্গে পানির এতটা বিষাক্ত স্বাদ হবে, সব পানিগুলো বমি করে উগলায় ফেলায় দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না সাথীর ভাইরা আপনারা? আচ্ছা বলেন তো, এই পানির স্বাদ আমরা কি কেউ গ্রহণ করতে পারবো বলে মনে হয়? মনে হয় মনে হয় মনে হয় কেউ পারবো না। এটা হচ্ছে বেসিক নলেজ অ্যাবাউট হেলফায়ার, এটা প্রাথমিক পর্যায়ে ধারণা দিলাম। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 বোঝাতে গেলে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাবো আপনাদের সবাইকে। আচ্ছা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ইজ এভরিথিং ওকে? সব বোঝা যায় 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 আচ্ছা, জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম কি হবে? আমি আগেও বলেছি, জাস্ট বোঝাবার সাথে জিজ্ঞেস করলাম, কে বলতে পারে? আগুন। বলেন সাতক্ষীরা বেড়া নাম কি? ফায়ার, আগুন। আমার হাতে এটা কি? মরে গেছেন নাকি? এটা আমার হাতে কি? আচ্ছা, আই নো দিস ইজ টিস্যু, বাট এটা ভাবেন যে টিস্যু নয়, জাস্ট ফর ফিউ সেকেন্ডস। আচ্ছা 2 মিনিটের জন্য ভাবেন এখন টিস্যু না, আমি একটু লম্বা করতেছি। এটা হচ্ছে ফর এন এক্সাম্পল কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? সাউন্ড ভালো মাশাআল্লাহ। বলেন সবাই কি নাম? আচ্ছা, মোমবাতির এই উপরের পিঠে কি জ্বলে? আগুন। এটা কি লম্বা না একটম মিটি মিটি? একদম মিটি মিটি, তাই না? এটা লম্বা আগুন না। ওকে, সাতক্ষীরা কলরোয়া একজন যুবককে আমি ডাকলাম, হ্যাঁ ম্যান কেমন, এদিকে আসো। হুজুর কি হয়েছে? আমি বললাম একটা চ্যালেঞ্জ আছে তোমার সাথে। কি চ্যালেঞ্জ হুজুর বলেন? আমি বললাম ভাই, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দিব। 10 কোটি? ওয়াই? আমি বলবো আমার একটা শর্ত আছে, চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আগুন, এটা হচ্ছে তোমার ফিঙ্গার, তোমার আঙ্গুল। You have to put your finger in the fire just for 5 minutes. তুমি তোমার আঙ্গুলটাকে একাধারে আগুনের ভিতরে 5 মিনিট রাখবা, তোমাকে আমি 10 কোটি দিব। কোন যুবক কি তার আঙ্গুল রেখে 10 কোটির জন্য হাত পোড়াতে চাইবে? শুনি নাই, চাইবে? 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 অসম্ভব, কেউ চাইবে না। কারণ মানুষ জানে যে দুনিয়ার আগুনের তাপ কত বেশি। এবার আসেন নবীজির হাদিস শোনাই। সামান্য মোমবাতির আগুনে হাত রাখতে আমরা কেউ রাজি না। আর নবীজি বলেছেন দুনিয়া আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। 70 গুণ। Could you imagine that? এটা কতটা 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 গরম হবে, এটা কতটা পেইনফুল হবে, এটা কতটা যন্ত্রণাদায়ক হবে। কয়টা আয়াত বলছি শুনবেন। লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামী মানুষের এই দেহের চামড়া যখন আগুনটা একটু সামান্য ঝলকানি দিবে, একটা স্পর্শ দিবে, তার দেহের চামড়া নয় শুধু, তার রক্ত গোস্ত সব খসে খসে মাটিতে পড়ে যাবে। এতটা তাপ হবে সেই আগুনের। আরেকটা হাদিস শোনাই। বলেন তো জাহান্নামের আগুনের রং কি হবে? কালো, ব্ল্যাক। The fire of hell is black. তবে এটা নরমাল কালো নয়, এটা হচ্ছে ধোঁয়ার মতো বড্ড কালো, ডার্ক ব্ল্যাক। এতটা অন্ধকার আর এতটা কালো হবে, জাহান্নামের আগুনের চেহারা দেখেই মানুষের দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সময়? আমি দোয়া করি আজকে সাতক্ষীরার মাটি থেকে আল্লাহ আমাদের সকলকেই জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করুন। সকলে মন খুলে পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, সাহাবায়ে কেরামদের মাঝে। এবার আমি যা বলবো প্রত্যেকটা হাদিস থেকে
ঘটনা শেয়ার করবো, ঘটনা বলবো, মেসেজ দিব, হাদিস বলবো, মেসেজ দিব, and that is the process that I will use now. আর আমি সবাইকে একটা আবদার করছি, স্টিল আপনারা যেমন আছেন দোয়া পর্যন্ত থাকবেন। এখন কিন্তু সব ঠিকঠাক, আমি প্রায় এখানে বসেছি 45 মিনিট, এভরিথিং ইজ ফাইন নাও মাশাআল্লাহ। আর আমার বিশ্বাস যতক্ষণ দোয়া না হবে মুরব্বী যুবক আজকে কেউ উঠে যাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, ইসলামের প্রথম খলিফার নাম কি? ওমরকে বলে, ওমর না, আবু বকর। আবু বকর কে বলেছো এখানে? এখানে কে বলেছো? গুড, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েট, মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। আচ্ছা এবার বলেন, ইসলামের সেকেন্ড খলিফার নাম কি? এবার ওমর, এই তো মাশাআল্লাহ। আচ্ছা এক নম্বরে কে? আমার সাথে কথা বলেন না কেন? কথা বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা সেকেন্ড খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দুইটা এক্সাম্পল দিব এই দুইজন ব্যক্তি থেকে, তাদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কতটা প্রবল ছিল। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, ক্লিয়ার কাট বলবেন, কোনো ভয় নেই, আই হ্যাভ নাথিং টু বি ওয়ার্ড। বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। আচ্ছা ওনাকে যদি আমি বলি যে আচ্ছা আমি না, মনে করুন ওনার ছেলে বললো যে মা আমি গরুর গোস্ত খাবো, মুরগির না গরু? গরু। আচ্ছা সেখানে যদি বলেন যে আমি যে তোমার গরু গোস্ত খাওয়াবো এটার টাকা আমার কাছে নাই, এটা কি আদৌ আমরা কেউ বিশ্বাস করতে রাজি আছি? বলেন রাজি আছি? যার কাছে হাজার হাজার কোটি টাকা আছে সে তো অবশ্যই গরু গোস্ত কিনে খেতে পারবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন হাদিসে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আসছেন, নরমালি অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে তিনি আসেন। তো যখন তিনি বাসায় আসছেন তার বউ তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো দেখবেন বউ কিছু চাইতে চাইলে স্বামী তার চেহারা দেখে অগ্রিম বুঝে যায়, ঠিক কিনা বলেন? আবু বকর বলছে তোমার কি হয়েছে, তুমি কিছু চাচ্ছ নাকি আমার কাছে, বলো, তোমার আবদার পূরণ করার ট্রাই করবো আমি। তো বলছে আবদারটা আসলে আমার না, আবদারটা হচ্ছে আপনার সন্তানদের। কি আবদার? আমাদের যুগের শ্রেষ্ঠ দামি খাবারের নাম বলতে গেলে এখন গোস্তের মাঝে হচ্ছে গরুর গোস্ত বা হরিণের গোস্ত, যাই হোক হোয়াট এভার এলস। কিন্তু তৎকালীন সময়ে সবচেয়ে আরব বিশ্বের দামি খাবারের নাম ছিল, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, সারিদ। বলেন নামটা কি, বলতে পারবেন? সারিদ, the most expensive food in Arabic world। সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ। আবু বকর বলছে আমাকে মাফ করে দাও, আমি প্রধানমন্ত্রী হতে পারি, বাট আমি যে আমার সন্তানদের আবদারটা পূরণ করব এই টাকাটা আমি আবু বকরের কাছে নাই। সুবহানাল্লাহ, নাই। তো বলছে আপনি কি বললেন এটা? আপনি হচ্ছে ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ হোল কান্ট্রি, পুরো দেশের প্রধানমন্ত্রী আপনি, আপনার কাছে সারিদ কেনার টাকা নাই? আর আপনি তো আপনার কোষাগার থেকে টাকা বের করলে পুরো আরবের সব সারিদকে 1 সেকেন্ডে কিনতে পারবেন। তো সে বলছে তাই নাকি? আমি যদি আজকে টাকা মেরে খাই, কেউ না দেখলে আমাকে দেখে একজন। বাচ্চা আমাদের আগে বলেছে আল্লাহ, সবাই বলতে পারলো না দেখে কে? আমি যদি আজকে টাকা মেরে খাই আমাকে আল্লাহ দেখবেন, আর সামান্য কয়েক টাকার জন্য আমি জাহান্নামের আগুনে পড়ব, এটা কখনো কষ্টিন কালো সম্ভব হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলেই বলছে বিবি মাফ চাই, তুমি আমার পক্ষ থেকে সন্তানের কাছে মাফ চেয়ে নিও, বাবার কাছে এই সম্পদ নাই যে সারিদ কিনে খাও। বের হয়ে গেছে। হাদিসের পাঠ এখনো বাকি আছে। প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস পর তিনি আবার বাসায় আসছেন, দেখছেন তার বউ আসছে, তার সামনে একটা প্লেট আছে। তো দেখছে প্লেটে কি আছে, দেখছে কয়েক টুকরা সারিদ রাখা আছে, সারিদ। তো বলছে আরে তুমি এটা কই থেকে পেয়েছো, টাকা পেলা কোথায়? আমি তোমাকে টাকা দেই নাই, তুমি সারিদ পেলা কই থেকে? এটা কি হালাল না হারাম? বলছে ডেফিনেটলি হালাল, তবে কেমনে নিয়েছি একটু বোঝাই আপনাকে আমি। আপনি যে প্রত্যেক মাসে আমাকে একটা, অনেকে প্রবাসে থাকে না, আমাদের প্রবাসে থাকে না, দেখবেন মাসিক একটা বউকে তারা খরচ পাঠায়। তো আবু বকর যে খরচ প্রত্যেক মাসে দিতেন, তার বউ বললো এই প্রত্যেক মাসের খরচ থেকে টাকা
সামান্য বাঁচিয়ে 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 এই 3 মাসের যা হয়েছে, যতটুকু হয়েছে সেটা জমি আমি সারিদ কিনেছি, আপনি খান। এবার তিনি খেলেন, খেয়ে সোজা বাসা থেকে বের হয়ে পার্লামেন্ট, সংসদ ভবন যেখানে ছিল, রাষ্ট্রের সব মেয়র, এমপি, মন্ত্রী, প্রজা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, তৎকালীন সময় যারাই ছিল সবাইকে এক বিশাল মঞ্চে তিনি উপস্থিত করলেন। যখন সবাই হাজির হয়ে গেল, সবাই তো ভয়ে আছে, কিরে খলিফাতুল মুসলিমিন হয়েছে কি, আজকে তো রাগান্বিত কেন তিনি? এবার তিনি সবার সামনে দাঁড়িয়ে একটা বিশাল লম্বা ভাষণ দিলেন। তিনি বললেন, প্রিয় ভাইয়েরা আমার, আমি এটা কোট করছি বাংলাতে, জাস্ট মিনিংটা বলার ট্রাই করছি। উনি বললেন, আমার প্রিয় আরবের ভাইয়েরা, মক্কার ভাইয়েরা, মদিনার ভাইয়েরা, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রজারা, শুনবেন মনোযোগ দিয়ে সবাই। আপনারা আমাকে যে বেতন প্রত্যেক মাসে দেন, এটা আজ থেকে কমায় দেন। এর কারণ, আমার বেতন থেকে বাঁচিয়ে টাকা আমার বউ আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য সারিদ কিনেছে। এটাই প্রমাণ আমি আবু বকরের সংসার এর চাইতে কম টাকাতেই চলে যাবে, আমার এত টাকা বেতন লাগবে না। সুবহানাল্লাহ। কোথায় ভাইরা? মাত্র কয়েক টাকার হিসাব, কয়েকটা দিনার মাত্র। তো একজন যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, ইয়া আবু বকর, কি সমস্যা তোমার? মাত্র কয়েকটা দিনার রেখে দাও বেতন হিসেবে, আমাদের কোনো অবজেকশন নাই, কোনো কমপ্লেইন নাই এই বিষয়ে। এবার তিনি যে জবাবটা দিয়েছেন, এটাই হচ্ছে আমার হাদিসের মেইন পারপাস, মেইন মেসেজ। উনি বললেন, তোমাদের রাষ্ট্র থেকে আমি 2 পয়সা মেরে খাবো, আর আল্লাহ আমাকে সামান্য কয়েক পয়সার জন্য জাহান্নামের আগুনে পোড়াবেন, আমি আবু বকর সব সহ্য করতে পারি, আর ওই জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। কতটা জাহান্নামের আগুনের ভয় ছিল একটু চিন্তা করেন। আর আমাদের দেশে বেশিরভাগ নেতার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নাই। আমি সব নেতাকে I don't measure everyone equally, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। ভালো যেমন আছে, বাটপারও তেমন আছে যুবক ভাইরা। তবে আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা আমি জানি না, আমি হাদিসের মাঝখানে বলে দিচ্ছি কথাটা, যদি প্রত্যেকটা নেতার হৃদয়ে জাহান্নামের ভয় থাকে, গরিবদের বাসা বানাবার সময় রডের জায়গায় বাঁশ যাবে না। এত আস্তে ঠিক বলুন, সন্দেহ আছে নাকি? বড় যদি নেতারা ঠিকঠাক হয়ে যায়, রাস্তায় পিচ ঢালাও হবে, বাট এই পিচটা এমনি হাত দিয়ে টানলে উঠে যাবে না, ঠিক না বলেন? অনেক নেতা টাকা পায় বাড়ি বানাবার জন্য গরিবদের, কিন্তু যেখানে লাগবে রড দেয় বাঁশ, লাগবে সিমেন্ট দেয় বালু, ঠিক কিনা বলো যুবকেরা? তো জাহান্নামের ভয় লাগবে। তবে হ্যাঁ, আমি খুব খেয়াল করেছি আমাদের দেশে, আচ্ছা আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইরা? শুধু হাদিস বললে তো হয় না, বাস্তবিক প্রেক্ষাপট নিয়েও কথা হাদিস অনুযায়ী বলতে হয়, ঠিক কিনা বলো? অনেক নেতা দেখবেন মাশাআল্লাহ আসলেই ভালো তারা, তবে কিছু কিছু নেতা উপরে খুব ভালো দেখা যায়, ভিতরে সমস্যা আছে। এসে আমি কালকে মনে বলছিলাম কোন একটা ওয়াজ মাহফিলে, যে এক নেতা মাহফিলে আসছে, হুজুর ওয়াজ করছেন, রাত বেজে গেছে প্রায় 12টা, একদম ওয়াজ জমে ক্ষীর হয়ে গেছে, লোকজন খুব মনোযোগ দিয়ে শুনছে। যখন নেতা সাহেব আসছে, লোকজন বলছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, পুরো মাহফিল কাঁপাই দিয়েছে একেবারে। তো যখন নেতা সাহেব উঠেছেন স্টেজে, বলছে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমি এখনই কথা বলবো। আমি আবারও বলছি, আমি সব নেতাকে এক পাল্লায় মাপি না। আমি চাই দেশের নেতা ভালো হলে পুরো দেশটাই তো ভালো হয়ে যাবে যুবক ভাই। নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে, এটা তো আমার হ্যান্ড মাইক না, ফর এন এক্সাম্পল দিস ইজ মাই হ্যান্ড মাইক, এটা আমি মুখের কাছে নিয়ে বলছি, প্রিয় ভাইয়ের আমার, নামাজ নামাজ নামাজ। গলায় ফেনা উঠে গেছে নেতা সাহেব নামাজ বলতে বলতে, প্রায় 70 থেকে 80 বার খালি প্রিয় ভাইয়েরা নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। তো হুজুর ভাবছে, আল্লাহ আমি আসলাম কোথায়, এত ভালো মানুষ। তো নেতা সাহেব যখন বক্তব্য দিয়ে নেমে গেছে, দেখবেন নেতার সঙ্গে কিছু ছেলেপেলে থাকে না,
এই দলবল থাকে না থাকে না থাকে না। তো একটা ছেলে হুজুরের ডান পাশে ছিল, মানে নেতারই একজন কর্মী দাঁড়া আছে। তো নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠে গেছে, হুজুর ওই কর্মীর হাত ধরছে, ঠাইসা, এই তুই যাবি না, তুই থাম। তো বলছে কি রে, তোদের নেতা তো অনেক নামাজ পড়ে, অনেক ভালো মানুষ তো। বলতে হুজুর রাগ করবেন না, একটা কথা বলবো। তো কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর আপনার শুনবেন ইউটিউবে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, সার্চ করলেই পাবেন। উনি এমনি বলেছে, আমি জাস্ট কপি পেস্ট করলাম। আবার অনেক নেতার ব্যাপারে আমি জেনেছি যারা শুধুমাত্র ফর্মালিটি হিসেবে জানাজায় আসে, মাঝে মাঝে অজু ছাড়াও জানাজার নামাজ পড়ে ফেলে। ঠিক কিনা বলেন? আমরা এমন নেতা হব না, আমরা এমন চেয়ারম্যান হব না, আমরা হব আদর্শবান নেতা, আমরা হব আদর্শবান চেয়ারম্যান। ঠিক কিনা বলো? জাহান্নামের ভয় লাগবে। 2 নম্বর হচ্ছে এক্সাম্পল, এটা আরো সুন্দর, এটা আরো সুন্দর হাদিস। আচ্ছা, আমার যে জামাটা আমি পরে আছি, সাতক্ষীরার ভাইরা, আগে 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 দেখেন, লুক এট মাই ড্রেস ফার্স্ট। এটা কি পাঞ্জাবি না জুব্বা? এই বুঝে শুনে এত আসতে বললেন, পাঞ্জাবি না জুব্বা? এই যে আমাদের চেয়ারম্যান সাহেব পাঞ্জাবি পরে আছেন, আমার বামেই পাঞ্জাবি, আমি জুব্বাওয়ালা। ভাইজান কি জুব্বা পড়ছেন নাকি? আচ্ছা, জুব্বাওয়ালা, ঠিক আছে। আমি একটু হাদিসটা বোঝাবো, তাই আগে এটা ব্যাখ্যা করছি। জুব্বা হয় একদম লম্বা, টাকনু বরাবর, রাউন্ড গোল হয়। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, পাঞ্জাবি হয় 2 প্রকার। হাঁটুর উপরে গেলে বলে শর্ট পাঞ্জাবি, নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আমি পরে আছি জুব্বা। এবার আসেন, হাদিসটা শুরু করছি। একদিন ওমরে ফারুক জুমার মেম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, খুতবার মাঝখানে একজন যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? মাটির সঙ্গে লেগে গেছে কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি ওমর? নাউজুবিল্লাহ, নাই যে আপনাদের। আচ্ছা বলেন তো, ওমর ফারুক কি রাষ্ট্রের টাকা মেরে খেতে পারে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয় হয়। রিয়াকশন দেখেন, এত বড় বাজে কথা কাকে? প্রধানমন্ত্রীকে। আর আমাদের দেশে একজন পাতি নেতাকে বললে ভাবে সে বাঁচে না। কিছু কিছু লোক দেখবেন নেতার চামচামি করে খায়, কিছু লোক, নট এভরিওয়ান। নেতার নাম ভাঙিয়ে খায়, বলে, তোমার জিনিস আমি কিনা, তোমার জিনিস আমার বাড়ি কয় তুই জানিস? ওরে বলবো, তোরে চিনতে নাম্বার 1 একটা পাটপা। তুই নেতার চামচামি করে খাস, তোর নিজের কোনো পরিচয় নাই। ঠিক কিনা বলো? মাথায় রাখবেন, বীর পুরুষের সন্তান সে, যে নেতার পরিচয় না, নিজের পরিচয় বড় হয়। ঠিক কিনা বলো? তবে নেতার পেছনে ঘুরলেই খারাপ হবে তা নয়। আমার কথা হচ্ছে, নেতা সাহেব যাবে ডান দিকে, তার কর্মীও যাবে ডান দিকে। বাট মাঝে মাঝে নেতা সাহেব ঠিকঠাক, নেতার কোনো দোষ নাই, বাট কর্মী তার নাম ভাঙায় খায়। ঠিক কিনা বলে? তো দেখেন রিয়াকশন কাকে বলে। উনি তার দিকে তাকালেন, এই যে আমার দিকে, লুক এট মাই ফেস, লেট মি শো ইউ দ্য রিয়াকশন দ্যাট ওমর ফারুক হ্যাড। ওমরের রিয়াকশনটা আমি দেখাচ্ছি। ও বলেছে, রাষ্ট্রে তুমি মেরে খাইছো। ওর দিকে তাকায়, ছোট্ট একটা তিনি মুচকি হাসি দিয়েছেন। নাই আপনাদের সবাই? রাগ নাই, গালি নাই, মায়ের নাই। তো যখন সে এত বাজে কথা বলেছে, ওমর চাইলে ফাঁসির আদেশ দিতে পারতেন না? এই বলুন, পারতেন না? পারতেন না? পারতেন না? কিচ্ছু বলেন না। তার পাশে তার সন্তান ছিল, হাদিসে আসছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। সোজা দাঁড়িয়ে গেছে, এই ভাই স্টপ, থামো। বাবার জুব্বা লম্বা কেন? আমি তোমাকে আজকে বলবো মূল ঘটনা আসলে কি। এবার তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, ভাইজান আমার, প্রত্যেক বছর আব্বা একটা জুব্বা পায়, আমি একটা জুব্বা পাই, কিন্তু এবছর আব্বাজান যেই জুব্বা পেয়েছে, জুব্বাটা বড় শর্ট হয়ে গিয়েছে, হাঁটু পর্যন্ত আসে। এবার বলেন তো, রাষ্ট্রের প্রধান খলিফা জুব্বা যদি পাঞ্জাবির মতো পড়ে, এটা কি মানায়? মানায় না। আচ্ছা, এক্সাম্পলটা আমি দুটো টিস্যু দিয়ে বোঝাইতে আমার খুব হেল্প করে মাঝে মাঝে। এটা হচ্ছে ওমরে ফারুকের জুব্বা। এই দেখো, জুব্বাটা লম্বা, তো এটা এমনি শর্ট হয়ে গেছে। এক্সাম্পল বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আমাদের? আচ্ছা, দিস ইজ দ্য জুব্বা অফ সান অফ ওমরে ফারুক, তার সন্তানের জুব্বা। এটা ঠিকঠাক সাইজের লম্বায় আছে, বাট এটা একটু শর্ট। তো বললেন, যাও তোমার জুব্বা নিয়ে আসো। তো এক হাতে তার নিজের জুব্বা,
এক হাতে সন্তানের জুব্বা। এবার বলেন দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আস। দর্জি এমার্জেন্সি, খুব আর্জেন্টলি দৌড় দিয়ে আসছে। কি বলবেন? জাহাপনা, যা বলবেন তাই করবো আমি, আপনার আদেশ করেন আপনি আমাকে। বলছে শোনো, এটা আমার ছেলের জুব্বা, এখান থেকে হালকা কাটো। হালকা কেটেছে, কি করবো এবার? বলে এই জুব্বার এতটুকু অংশ যে কেটেছ গোলটা, এখানে শর্ট হয়ে গিয়েছে, এটা কেটে এখানে তালি লাগিয়ে দাও। তালি লাগাও। তালি লাগিয়ে জুব্বা পরেছেন। নতুন জুব্বা চাইলে কয়েক লাখ কিনতে পারতেন। সবাই বলল ওমর ফারুক আপনি তালি দেওয়া জুব্বা কেন পরেছেন? উনি একটা জবাব দিয়েছিলেন, দ্যাট হ্যাজ রিয়েলি টাচড মাই হার্ট। এটা আমার মনে আঘাত করেছে। উনি বললেন যে আমি চাইলে লাখ লাখ জুব্বা কিনতে পারবো, বাট আমি যদি রাষ্ট্রের একটা পয়সা মেরে খাই, আল্লাহ আমাকে যে জাহান্নামের আগুনে পোড়াবেন, আমি ওমর সব সহ্য করতে পারলেও ওই আগুনটা সহ্য করার কোনো ক্ষমতা আমি ওমরের মাঝে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দ্যাট ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। আমার মনে হয় যুবকদের মাঝে জাহান্নামের আগুনের ভয় ঢুকলে এদেশে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অর্ষণ থাকবে না, কোন মেয়ে রাস্তায় বেপরদায় চলতে পারবে না। ঠিক কিনা বলে? আমাদেরকে জাহান্নামের আগুনের ভয়টা ডেভেলপ করতে হবে। আর বিশেষ করে এটা বলতে গেলে আমি আগে মাপ চাচ্ছি, মেয়েদের জন্য বলবো, মেয়েদের ড্রেস এতটা বাজে হয়েছে ইদানিং কালে। এরা জিন্সের প্যান্ট টি শার্ট পরে, শুধু পরলেই মানা যায়, বাট এমন ভাবে টাইট ফিটিং পরে যুবকদের চোখ এবং ঈমান দুটোই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই মেয়েগুলোর বাপ নাই? হ্যাঁ মুরব্বীরা, আপনাদেরকে আমি কিচ্ছু বলি না, আপনাদেরকে আমি ভালোবেসেই বলছি, আপনারা এমন নন। বলেন তো সবাই, এদের আব্বা আছে না? এদের মা আছে না? আছে। বাট সমস্যা কোথায়? বড় করেছেই পুরো আদরে। হ্যাঁ, এখন যেদিকেই যায় বাপ মা কিছু বলতে পারে না। আর যেহেতু বলতে পারে না, এই জন্য আজকালকার মেয়েরা 14 বছর বয়সে সতীত্বকে হারিয়ে ফেলে। আজকালকার 5-এর মেয়ে 5-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, মাফ করবেন, এই 6-এর মেয়েও টিকটক চালায়, টিকটক করে না। আমাকে সেই দিন একজন ছোট্ট একটা, এই কয়েক সেকেন্ড হবে, এই 15 সেকেন্ড একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। একজন ছোট্ট বাচ্চা মেয়ে, শি ইজ জাস্ট লাইক মাই সিস্টার, একদম আমার বোনের মতো। আমার একটা বোন আছে, ওর বয়স মেবি 7-8 হবে। এই মাত্র ছোট্ট বয়স, নাক টিপলে দুধ বের হবে এখন, এতটা ছোট বাচ্চা। বলতেছে ভিডিওতে, জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, আমি কি হাসবো না কান্দবো না আমি বুঝতেছি না। এই 8 বছরের মেয়ে যদি বলে আমি তোমার কাছে বাঁচবো না, এই মেয়েটার 16 বছর হলে কি হবে? কথা বল। এই মেয়ের বয়স 18 হলে কি হবে যুবক, ভালো বলো। এজন্য যদি মেয়েদেরকে ঠিক করতে চান, এই জাহান্নামের ভয়টা ঢুকায় দেন। যে জাহান্নামের ভয় ঢুকে যায়, মেয়েদের চরিত্র এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলো? 3 নাম্বার বিষয় শেষ। রাত বাজে প্রায় 1:30টার কাছাকাছি। ওয়াজ কি আর করা যাবে? যাবে আমি জানি, তবে আমি একটা আবদার করব। আমার ওয়াজ অনেক হয়েছে। একজন যুবককে আমি চাই এখন, যার বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টি, দাঁড়িয়ে একটা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। কে আছে দেখি? লিল্লাহি তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। কে আছো? হ্যাঁ, তোমার বয়স কি? আর বয়স মাত্র 5 হবে মনে হয়। তাকবীর বলবে এরকম বাঘের বাচ্চা কেউ নাই? লিল্লাহি তাকবীর বলবে। এই যে জুব্বাওয়ালা ভাই, বলেন আপনি। জুব্বাওয়ালা, হ্যাঁ তোমার বউ হবে না, বাদ দাও। এদিকে, হ্যাঁ অবশ্যই আপনার পারবেন। হ্যাঁ দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। তোমার বউ মোটামুটি কণ্ঠ। আল্লাহর কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে পড়া। আমি
ছেলে পেলে এত দুষ্টু বুঝছেন। যাই হোক, আমি একটা স্লোগান দিচ্ছি, আমারটাই শেষ হবে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার ছিল কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। দিস ইজ রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস ম্যাটার, বিকজ আমরা যে কেন যাচ্ছি জাহান্নামে, কোন দিকে আমরা যাচ্ছি, এটা আমরা আজকে বুঝে নেওয়ার ট্রাই করবো, এবং এটা আমার আলোচনার শেষ পার্ট। এন্ড আই হোপ আপনারা এখনো যেমন আছেন শেষেও তেমন থাকবেন। আচ্ছা বলেন তো, জাহান্নামে সংখ্যা কাদের বেশি হবে? একতরফা বলা যাবে না। এক হাদিসে আসছে মেয়েরা যায় বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে পুরুষ যায় বেশি জাহান্নামে। নারীরা জাহান্নামে যাবে বেশি কেন? এর 1 নাম্বার কারণ, বেশিরভাগ মেয়েরা আজকে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। স্বামী থাকে বিদেশে, মেয়ে থাকে দেশে। আই এম নট ইনসাল্টিং এনিবডি, I really respect everyone from my heart, but to be honest with you, মেয়েরা চরিত্রহীন হয় তখন স্বামী যখন 3-4টা বছর তার বউয়ের কাছে আসতে চায় না, ঠিক কিনা বলো? মেয়েরা বেশিরভাগ পরকীয়ার জন্য জাহান্নামে যাবে। দেখবেন স্বামী থাকে বিদেশ, আর বউয়ের কমপক্ষে 15 থেকে 18 ঘন্টায় যায় ইমোতে। পুরো জীবনটা ইমোতেই শেষ হয়ে যায়। না না, এই জীবনটা ঠিক করতে হবে। মেয়েরা আমার, বোনেরা আমার, যারা আছেন প্লিজ বোঝার ট্রাই করবেন। 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে বিয়ের আগেই হারাম ভাবে রিলেশনশিপ করবার জন্য। আর আজকালকার মেয়েরা অনেক ভালো, যারা ভালো হয় একদম ভালোর মতো ভালো হয়, আর যারা খারাপ হয় তারা নিজে খারাপ হয় না, 10 জন যুবককে নষ্ট করে ছেড়ে দেয় একেবারে। তো মেয়েদেরকে বলবো, যদি জাহান্নামে যেতে না চান প্লিজ মেক ইউর অ্যাফেয়ার হালাল। যদি কেউ স্পেশাল থেকেই থাকে বলে দেন, যদি বিয়ে করতে চাও আমার সঙ্গে থাকো, বিয়ে না করতে চাইলে একটা মুহূর্ত হারামে আমি থাকতে চাই না, ঠিক না বলেন? হয় বিয়ে হবে, না হয় ব্রেকআপ হয়ে যাবে, সোজা কথা। মানুষকে ভেবে কোনো লাভ নাই, ঠিক না বলো? 2টা কারণ, 1 চরিত্র নষ্ট, 2 পরকীয়ার জন্য। এবার আসেন, পুরো পৃথিবীর মানুষকে কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে, কে বলতে পারে? নামাজ, নামাজ, নামাজ। বলেন সবাই, নাম বলেন সবাই, কি? আসসালাত, নামাজ। যারা হবে বেনামাজ তারাই যায় বেশি জাহান্নামে। দলিল আছে আমার কাছে, এটা দলিলের বাইরে নয়। পারা নাম্বার হচ্ছে 29। কত নাম্বার পারা? জোরে কর না, কত নাম্বার? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাথির। বলেন সবাই, নাম কি? মুদ্দাথির। আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা। এই লালগঞ্জে কাহা যা রে হো তুম? বাড়িতে বউ আছে তোমার? বাড়িতে বউ আছে তোমার? তো কমপক্ষে 10 বছর পরে বিয়ে হবে। বসো, বসে পড়ো। আচ্ছা, একটু পরে যাও। يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের দিন প্রত্যেকটা জাহান্নামীকে আমরা বলবো, এই ভাই তুমি কেন জাহান্নামে আসছো আজকে? দেখবেন যে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন মায়ের পেটের ভাই জাহান্নামে বসে আছে। তো জাহান্নামীরা বলবে, তুমি জান্নাতে বাদ দিয়ে জাহান্নামে কেন আজকে? এটা আয়াত থেকে বলছি। They will be asked about what is the sins that brought you in the hellfire? কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে বানিয়েছে? আল্লাহ বলছেন, সবাই জবাব দিবে, qalu lam naku minal musallin। বান্দা বলবে, আল্লাহ আমি তো সব কাজ করেছিলাম তোমার জমিনে, একটা কাজ বাদ দিয়েছি, কাজটাই হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ি নাই। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আজকাল অনেক লোক আছে দেখবেন পুরো সপ্তাহে খবর থাকে না, জুমার দিন আসে। তো কখন আসে? লুঙ্গি বাঁধতে বাঁধতে তখন আসে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে দেয়। আর ইমাম সাহেব সালাম ফিরাবে কি তার আগে লুঙ্গি তুইলা আবার দৌড় মারে, ঠিক কিনা বলেন? আর সামনে আসছে রমাজান, সব দেখবেন মসজিদে আসবে, এই ইমাম সাহেব আজকে কেরাত লম্বা হলো কেন? মুয়াজ্জিন সাহেব আজান আজকে এত দেরি হলো কেন? এসি বন্ধ, এই ফ্যান বন্ধ করো, এই করো, সেই করো। মনে হচ্ছে বাপ রে বাপ, 5 ওয়াক্ত নামাজই এসেছে। এই পুরো বছর কোনো খবরই পাওয়া যায় না, হারে কিন্তু খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা বলে? হ্যাঁ, এরকম নামাজি রমজান মাসে আসে না, আসে না, আসে না, আসে না।
তারা বলবে আমরা নামাজি ছিলাম না। ওমরে ফারুক, ছোট্ট একটা হাদিস বলছি, এটা আপনার জীবনকে পরিবর্তন করবে। তার কাছে একবার একজন, এটা আমি গতকালকেও বললাম, একজন অগ্নি উপাসক আসবে, এসেছিল আর কি, ঘটনা বলছে হাদিস থেকে। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, আই থিঙ্ক ইট উইল চেঞ্জ ইউর লাইফ কমপ্লিটলি অ্যান্ড প্রপারলি। ইয়া ওমর, আমার যে মালিক আছে, মনিব আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম? তো তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি এত দিতে পারবো না, আমার দ্বারা খুব কষ্ট হয়ে যায়। তো সে বলছে, আচ্ছা ভাই, তুমি কি জব করো, তোমার চাকরি কি, তোমার বিজনেস কি? তো বলছে, ভাই আমি তো মূলত চাকুর ব্যবসা করি, খঞ্জর বানাই, চাকু। তো বলছে, তাই নাকি? খঞ্জরটা কেমন আমাকে বলো। আমার হাত দেখেন, ডানেও চাকু, আচ্ছা আর একটু তুলি, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। যদি না বোঝেন, যাদের কাছে স্মার্টফোন আছে গুগলে সার্চ করবেন, আমি শিখা দিচ্ছি, সুলতান কাবুস নাম লিখলে দেখবেন একজন রাজার ছবি আসবে, তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, একটা বিশাল বড় খাপে রাখা। বলছে, তাই তুমি খঞ্জর বানাও? ইউ আর দ্য রিচেস্ট ম্যান ইন মদিনা ম্যান, তুমি তো অনেক ধনী মানুষ, কারণ এই মদিনায় কেউ এই খঞ্জরের ব্যবসা করতেই পারে না, কারণ কেউ বানাতেই পারে না। তো তোমার তো 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে তেলে বেগুনে জ্বলে পুড়ে উঠছে। হ্যাঁ, সবাই যেহেতু মুসলিম, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না? ওমর, দাঁড়াও, তোমাকে দেখাবো কার শক্তি কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকিয়ে, আরে কে রে এটা, কই থেকে তো সাহস পায় এরা, বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এত বিশাল লম্বা খঞ্জর, যে খঞ্জরটা একদম বুক পর্যন্ত আসছে, নাভির থেকে নিয়ে। এটা ঢাকবে কেমনে? বিশাল বড় একটা খোপ বানিয়েছে, খাপ একদম লম্বা করে। এখন এটা আছে ঠিক বুক থেকে নিয়ে এই বরাবর, এটা ঢাকে কেমনে? এবার শীতকালে আমরা, শীত লাগলে এই যে মুরব্বী আব্বাজান দুজন চাদর দিয়ে বসে আছে, আমরা কি মুড়ি দেই? চাদর বা শাল, চাদর বা শাল। তো সে কি করেছে? এদিকে তাকা, লম্বা একটা চাদর নিয়েছে। চাদরটা নিয়ে চাদরের উপরের যে অংশটা, মেয়েরা যেমন নেকাব পরে, নেকাব বোরকা এমনে এমনে পড়ে না, এটা দিয়ে একদম এই বরাবর দিয়েছে। আর এই উপরের এই পাশের এই পার্টটা পুরো দিয়ে, আমাকে দেখেন, নাহলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিং বুঝবেন না ভাইরা আমার। এই পুরোটা দিয়ে এই ভুরু পর্যন্ত নিয়ে আসে। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা ভাঁজ। দ্যাট মিনস জাস্ট চোখ দেখা যায় and nothing else, আর কিছু দেখা যায় না। এবার যখন ফজর আজান দিয়েছে, সবাই নামাজ পড়তে আসছে। এই মুনাফিক, কাফের, নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজর নামাজ পড়তে আসছে। ওমর ফারুক এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে তিনি 2 হাত বেঁধেছেন নামাজের শুরুতে। সবাই আমার 2 হাত দেখেন, কেউ আমার চেহারা দেখবেন না, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। 2 হাত, প্লিজ লুক এট মাই 2 হ্যান্ডস, লুক এট মাই বেলি সাইড, এই যে পেটের দিকে। সবাই 2 হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন। সবাই পেট দেখবেন, কেউ চেহারা দেখেন না, তাহলে হাদিসের প্র্যাকটিক্যাল নিয়মটা বুঝে আসবে না। যখন কেরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সময় আমাদের পিঠটা এমনি সোজা হয়ে যায়। যখন তিনি রুকুতে গিয়েছেন, এবার লুক এট মাই ফেস, চেহারা দেখেন। সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুক আল মাজুসি, তার নাম, আগুনের পূজা করে, পুরো চাদরটাকে বাম হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর এখান থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরের এই পেট, আমার দিকে তাকান, এই হচ্ছে ছুরি, ডানেও ছুরি বামেও ছুরি, এটা এমনে আঁকড়ে ধরেছে শক্ত করে।
আর এটা দিয়ে ঠিক ওমরের এখান থেকে নিয়ে এমনি একটা, আবার এমনি একটা, তিনটা পোঁচ দিয়েছে বিশাল জোরে জোরে। আর চাকুতে এতটা ধার ছিল, এতটা শার্পনেস, এতটা ধারালো ছড়ছড়ি ছিল এইটা। হাদিস আসছে ওমরের দুই পেট কেটে আটখান হয়ে পেছনের ভেতরে যে নাড়ি ভুঁড়িগুলো ছিল সবগুলো পেট থেকে বের হয়ে বাহিরে বের হয়ে গেছে। এতটা ভয়ঙ্কর দৃশ্য, নাড়ি ভুঁড়ি বের হয়ে জমিনে পড়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবায়ে কেরাম এতটা নামাজকে গুরুত্ব দিয়েছে, দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। লম্বা হাদিস, জাস্ট প্রিসাইজলি বলছি। আই ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। আমি বোঝাতে চাই নামাজ কাকে বলে। দীর্ঘ প্রায় 14-15 ঘন্টা পার হয়ে গেছে, ওমর চোখ খোলে না, অজ্ঞান। হি ওয়াজ কমপ্লিটলি এন্ড টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। অনেক লম্বা সময় পর ডাক্তার আসছে, এসে তাকে দুই সাইড থেকে এমনি হাত দিয়ে শুয়েছিল, অজ্ঞান অবস্থায় এমনি উঠিয়েছে। ওমর কিন্তু অজ্ঞান, সেন্স নাই। পানি নিয়ে আসছে, ওমরের দুই মুখ এমনে, ওরা নিজেরা ডাক্তাররাই নিজেরা এমনি হা করেছে, হালকা ফাঁকা হয়েছে তার মুখটা পানি দেওয়ার জন্য। তারা সকলে মিলে ডাক্তাররা পানি দিয়েছে। এবার আসলে হাদিসটা বোঝাই প্র্যাকটিক্যালি। পানি যখন দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গল 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 করে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখছে ওমরের পেটে এক ফোঁটাও পানি টিকে না। এবার ডাক্তাররা বলছে, পানি যেহেতু খুবই নর্মাল, গাঢ় নয়, ব্রিং দ্য মিল্ক ফর ওমরে ফারুক, যাও দুধ নিয়ে আসো। বিশাল লম্বা একটা পেয়ালায় করে দুধ নিয়ে আসছে ওমরে ফারুককে পান করাবার জন্য। আবার কাঁধে হাত দিয়ে উঠিয়েছে, মুখটা হালকা হা করে দুধ দিয়েছে। এত গাঢ় দুধ, তবুও দুধগুলো মুখ দিয়ে যখন ঢুকেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট দুই পাশে এতটা কেটে গেছে, বুক দিয়ে সোজা দুধগুলো নেমে দুই পাশের এই ফাঁক দিয়ে পুরো কাটা দুই ভাগ হয়ে গেছে। প্রত্যেকটা দুধ গল গল করে বাহিরে বের হয়ে গেছে। আমি হাদিসটা কেমনে বোঝাবো, আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট হাদিস, কোনো ভাষা আমার কাছে নাই। এবার যখন তারা বুঝে গেছে ওমরের অবস্থা শেষ, সে তো আর বাঁচবে না, তখন সাহাবায়ে কেরাম বলছে, মাফ চাই, আমাদের কাছে আর কোনো কিছু করার নাই, যা করবে 1 সপ্তাহ করবে। তিনি কে? দীর্ঘ লম্বা সময় পরে হঠাৎ করে ওমরে ফারুক, দুই চোখ বন্ধ ছিল, হঠাৎ করে দুই চোখ একদম মিটি মিটি ছোট্ট করে খুলেছে। আর দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমরের চোখ খুলেছে, ও দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ঠিক আছেন? আর ইউ ওকে? আপনার সব ঠিকঠাক আছে? হায় হায়, উনি কোনো কথাই বলতে পারছেন না, তো ইশারা করেছেন। হি ডিডন্ট স্পিক, একটা কথা বলেন নাই। বলছে, তোমার তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। তো সে সোজা এসে তার ডান কানটা ওমরের মুখের কাছে রেখেছে। সে ভাবছে যে ওমর হয়তো বলবে, আমার অমুক সম্পত্তি অমুক ছেলের নামে লিখে দিবা, আমার বউকে ওসিয়ত করে দিবা, আমার বাপকে এই কথা বলে দিবা। কিন্তু না না, ওমরে ফারুক কারো কথা বলেন না, ছেলের কথা বলেন নাই, মায়ের কথা নয়, সন্তানের কথা নয়, রাষ্ট্রের কথা নয়। ওমরে ফারুক তার কানে কানে বলছে, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম তোমাদের সামনে, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? একটা মানুষের নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে, রক্তে রক্তাক্ত হয়ে আছে পুরোটা জমিন। এটা কোন
যে মানুষ দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, এটা সেই মানুষ। সে নামাজ পড়লো কি না পড়লো কি, তাকে তো নবীজি নিজেই জান্নাতের টিকিট দিয়েছেন, তবু তিনি নামাজকে ভোলেন নাই। এই জন্য আমি বারবার বলি, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি তো হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? নাম শোনেন না এরকম তো বাংলাদেশে কেউ নাই মনে হয়, সবাই শুনেছেন। ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরোয়ার সাইদি হুজুর। দেখবেন, সার্চ করলেই পাবেন। যুবকরা সবাই তাকে দেখেছো, নাম হয়তো বা মাথায় নাও থাকতে পারে। নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। যখন করোনা ভাইরাসের সময় আসলো, করোনার চতুর্পাশে ছড়িয়ে গেল, উনি জুমার মেম্বারে খুতবা দিয়েছেন কয়েকটা, সেই মারাত্মক লেভেলের খুতবা। আমি জাস্ট একটা বাক্য আপনাদেরকে কোট করে শোনাচ্ছি, ওনার কথাটা আমি জাস্ট কপি পেস্ট করছি। ওই কথাটা আমার মানে হেডফোন দিয়ে শুনতে 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 এটা আমার মনে প্রাণে বসে গেছে একেবারে। উনি বারবার বলতেন একটা কথা, রিপিটেডলি বলতেন, মিসবিহেভলি তিনি বলতেন। কি বলতেন? নামাজ নাই যার, ইমান নাই তার। কথা ঠিক আছে যুবক ভাইরা? এবং উনি আর একটা কথা অ্যাড করতেন এখানে, নামাজ নাই যা, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তা। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এজন্য হাদিসে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসের প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আর যত মানুষ জাহান্নামে যাবে তার বেশিরভাগ যাবে এই নামাজ ত্যাগ করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াজ তো অনেক হয়েছে, অনেক হবে আগামীতে। আমরা একটা ওয়াদা এখন করতে চাই, এভরিওয়ান, সবাই মিলে। তবে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, আমার নবীজির জীবনের শেষ কথা কি ছিল? এর আগে বলেছে, এবার সবাই বল, নবীজির জীবনের শেষ কথা ছিল কি? নামাজ, সালাত, সালাত। আচ্ছা ভাইরা, মানুষ কি তার জীবনের শেষ মুহূর্তে ফালতু কথা বলে বলে আপনার মনে হয়? ফালতু কথা কেউ বলে না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেই মানুষ মারা যায়। যেদিন নবীজি মারা যাবেন, জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য মেহমান আসছে। কে মেহমান? নিয়ে আসো আমার কাছে। মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এটা আমার সালাম নয়, এটা আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী, হ্যাঁ, আপনার কাছে আমি একটা কাজে আসছি। কি কাজ? আচ্ছা, আমি কি হাদিসটা বলবো না, এখনই দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ? না, আপনার 1:30 বেজে গেছে, বিরক্ত হয়ে গেছে আপনার অনেকে, তাই না ভাইরা আমার? আচ্ছা, এখন যেমন আছেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দিস ইজ মাই লাস্ট হাদিস ইনশাআল্লাহ। আমি আর এরপরে কিচ্ছু বড় পুরস্কার দিব আর দোয়া হবে। তো বলছে, কি কাজ বলো? বলছে, কাজ তো আমার একটাই, রুহু কবজ করা। বলছে, তাই নাকি? তুমি এই কাজে আসছো? তো নবীজি বললেন, জিবরাইল, তোমার মতামত কি, আমি কি যাবো নাকি যাবো না? তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আল্লাহ আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায়, আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো হয়। তো বলছে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? এদিকে আসো আমার কাছে, তাল এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? বলছে, আয়েশা, তোমার কাছে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, যে স্বর্ণগুলো কোথায়? আছে ঘরের ভিতরে। সবগুলো স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করে দাও। থাক না নবীজি, আমার কাছে দিবে, ফাতেমার কাছে দিবে, আলীর কাছে দিবে, থাক না। বলছে, না না, এই যে আমার মুরব্বী আব্বা, এবার আমাকে শুনবেন, মুরব্বী আব্বা যান না, যুবকেরা। নবীজি বলছেন, আমি তো আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি গরিব মানুষ ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য হাদিসে আসছে, গরিব মানুষরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে দুই একটা কথা থাকলে থাকতেও পারে, বাট আর একটা হাদিস বলছি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হাদিস। নবীজি বলেছেন, আমার ডান পাশে গরিবরা থাকবে, আমি আমার ডান দিকের সমস্ত গরিবদের কিনে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। এজন্য আমরা বেশিরভাগই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুশি না বেজা? এত আসতে খুশি না বেজা? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা খেতে খেতে পারি,
আমরা চাইলে গোস্ত খাইতে পারি, আমরা ডাল ভাতও খেয়ে থাকতে পারি, ঠিক না বলেন? সব দান করে দিলেন, সব স্বর্ণ আল্লাহর রাস্তা। এবার জিব্রাইল বলছে, মালাকুল মউত এবার তুমি যাও। যখন রূহ কবজ করতে আসবে মালাকুল মউত, তুমি যে দুইটা শব্দ বারবার 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 বললেন, এক আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, জীবনে যাই করো আর তাই করো, নামাজ থেকে ছেড়ে দিও না। দুই, তোমাদের যে কর্মীরা আছে, স্টাফ আছে, দাস আছে, গোলাম আছে, নেভার মিসবিহেভ উইথ দেম, কখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই দুটি কাজ আমরা সকলে পালন করবো তো ইনশাআল্লাহ। এবার শেষ ওয়াদা, সবাই বুকে হাত রাখেন, হাত তুলতে হবে না, বুকে হাত রাখেন। এই দোয়া শেষ পুরস্কার দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে বুকে হাত, ওয়াদা করতে হবে, একটা ওয়াদা, তাহলেই হবে ইনশাআল্লাহ। হাত আছে সবাই ইনশাআল্লাহ? এই ওয়াদাটা করলে হয়তো আপনার চেঞ্জিং আসতেও পারে। আচ্ছা, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? নিয়ত আপনার ঠিকঠাক থাকলেই চলে। বলেন সবাই হুজুর। জোরে বলেন হুজুর। আরে ভাইরে, সাতক্ষীরার 10 জন যুবক অন্য জেলার 10,000 যুবকের সমান। এদের গায়ে অনেক শক্তি। সবাই বলেন হুজুর। আমরা ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জোরে, এটা কিন্তু আসতে বলবো আপনারা, বলেন বা জামাত আদায় করব। সকলে হাত ধরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার আমি পুরো ওয়াজের পুরস্কার দিতে চাই, তবে সহজ করতে চাই। জাহান্নামের কয়েকটা পার্ট নিয়ে কথা বলেছি আজকে। হ্যাঁ, এই তো বলো সবাই, কয়টা? এক, জাহান্নাম দেখতে কেমন হবে, খাবার কেমন হবে। একদম শর্টকাটে বলছি, জাহান্নামের খাবার হবে ফল, নাম হবে যাকুম। চতুর্পাশে থাকবে কি? এই কাঁটা যখন মানুষ মুখে দিবে, প্রত্যেকটা কাঁটা তার জিহ্বাকে ছেদ করে বাহিরে বের হয়ে যাবে। আর পানি কেমন হবে? ইল্লা হামিমাউ ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে। যখনই প্রশ্ন, এই যুবক তুমি বলো জাহান্নামের খাবার কেমন হবে, এই তুমি বলো পানি কেমন হবে, একদম ফ্রাঙ্কলি বলবেন, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, আমরা তো বাঘের বাচ্চা সবাই, ঠিক কিনা বলেন? এক নাম্বারটা খুবই সহজ। 2 নাম্বার, জাহান্নামের আগুনের তাপ কত বেশি হবে? জাস্ট 2টি হাদিস মাথায় রাখবেন। এক, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের তাপ কত বেশি হবে? বাচ্চারাই পারবে আজকে, বুঝে গেছি। কত গুণ বেশি হবে? এবার 2 নাম্বার হাদিস, আমি অনেক কিছু বাদ দিয়ে বলছি, বলেন জাহান্নামের আগুনের রং কি হবে? মনে থাকবে তো হাদিস ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার, সাহাবা ইকরামদের মাঝে কেমন ভয় ছিল? সেই ক্ষেত্রে আমি 2 জন ব্যক্তির নাম মেনশন করেছি। এক হচ্ছেন প্রথম খলিফা, তার নাম কি? দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, আবু বকর তো তার বেতনকে আরো কয়েক লাখ টাকা বাড়িয়ে দিয়েছিল, তাই না? ইয়েস নাকি নো? বেতনকে, আচ্ছা, চাইলে বেতন বাড়াইতে পারতেন না? পারতেন না? পারতেন না? 1 টাকাও মেরে খান নাই। একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ওমরে ফারুক তার সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছেন, চাইলে তিনি নতুন জুব্বা কিনতে পারতেন না? পারতেন না? কেনেন নাই। একটাই কারণ, তিনি কিসে ভয় পেয়েছেন? জাহান্নামের আগুনকে ভয় পেয়েছেন। অতএব যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে পাটপাড়ি করে কাউকে ঘুষ খাইতে পারবে না, ঠিক কিনা বলো? এই তো 3 নাম্বার শেষ। একদম আমার ওয়াজ যে কত সোজা, এটা আপনারা আশা করছি বুঝতে পারতেছেন, একদমই সহজ। 4 নাম্বার, সহজ কথা, কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে। আমি জাস্ট জাহান্নামের বিষয়টা হাইলাইট করেছি। মেয়েরা জাহান্নামে যাবে মোট 2টা কারণ বলেছি, আরো অনেক থাকতে পারে, বাট আই হ্যাভ জাস্ট মেনশনড 2 রিজন ইন মাই লেকচার। 2টা কারণ। এক, বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে কি করে? আচ্ছা, 2, বেশিরভাগ মেয়েরা বিয়ের আগে প্রেম করে কি নষ্ট করে? চরিত্র। অতএব পরকীয়া যারা তারা যাবে জাহান্নামে, যার চরিত্র নষ্ট তারা যাবে জাহান্নামে। আল্লাহ মেয়েদেরকে পরকীয়া এবং চরিত্র নষ্টের কাজ থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন।
আর সর্বশেষ কথা, বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে জাহান্নামে যাবে একটা কারণ সবচেয়ে বড় হবে, এটা হচ্ছে নামাজি হওয়া না বেনামাজি হওয়া। আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বিষয়ে জিজ্ঞেস করেছেন? জোরে বলেন, কি বিষয়ে? আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আরো জোরে ছিল কি? এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আচ্ছা, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমি বলে দেই, চারটা বিষয় আলোচনা করছি একদম সংক্ষেপে। যে দাঁড়াবেন এই 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 চিন্তা নিয়ে দাঁড়াবেন যে আমি যে সব বলবো তা নয়, হুজুর যা প্রশ্ন করবেন আমি উত্তর দিতে পারলেই পুরস্কার কনফার্ম। এই পুরস্কার কার পাওয়ার সাহস আছে? হাত তোলা।